বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে একটি উচ্চাভিলাষী বাজেট দিয়েছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণ অসম্ভব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পর্যালোচনায় এসব কথা বলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বেশিরভাগ ক্ষেত্রে অপারেটিং বাজেট যেটা, সেখানে একদিক থেকে ভালো কোনো ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যন্ত্রপাতি কিংবা টেকনোলজি এগুলো কেনার জন্য ব্যবহার হয়, সেগুলো কিনে এবং সেগুলো যদি ব্যবহার করার মতো দক্ষতাও তাদের দেওয়া হয় তাহলে কিন্তু সেটা উপকারে লাগে। শিক্ষার খাতে আরেকটা গুরুত্বপূর্ণ খাত, সেটা হচ্ছে সেখানে আমরা বাজেট এবং মোট বাজেট এবং জিডিপির অংশ হিসাবে যদি দেখি, এটাও কিন্তু সেই একই ট্রেন্ড গত বহু বছর থেকে চলছে। 16 সাল থেকে আমরা হিসাবটা দেখেছি, তার আগেও যদি দেখি এরকমই দেখা যাবে যে জিডিপির আকারে এটা কমছে। 2016 রিভাইজ বাজেটে যেটা ছিল 1.79%, সেটা কিন্তু 2025-এর 1.69%। আর বাজেটের আকারে সামান্য একটু বেড়েছে গত বছরের তুলনায়। কিন্তু আমরা যদি অন্যান্য স্বল্পোন্নত দেশের সাথে তুলনা করি, প্রায় 38টা স্বল্পোন্নত দেশ, তাদের মধ্যে যদি হিসাব করি 2016 থেকে 2003 পর্যন্ত, তাহলে আমরা তৃতীয় নিম্নতম দেশ আর কি, যেখানে কিনা এই আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা কম হচ্ছে। এবং 33টা এলডিসি কিন্তু তাদের শিক্ষা খাতে বরাদ্দ হয় 2% কিংবা তার চেয়ে বেশি এই সময়কালে ছিল। এবং আরেকটা বিষয়, আমাদের যে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা আগামী বছরই শেষ হবে, সেখানে কি বলা আছে যে ক্রমান্বয়ে 2% থেকে 2019-এ 2% থেকে বরাদ্দ বাড়িয়ে 2025-এ 3.5% করতে হবে। কিন্তু সেটার আমরা অর্ধেকের মতো রয়েছি। তো সেটা আগামী বছরের মধ্যে কিভাবে পূরণ করব, সেটা তো একেবারেই সম্ভব নয়। একটা বিষয় যে কতগুলি পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে, যেগুলো শিক্ষার জন্য উপযোগী, খুব একটা উপযোগী না, বিশেষ করে যেগুলো রাজস্ব পদক্ষেপ, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলের যে গুলার উপরে সেখানে ভিএটি চলছে বা দেওয়া হয়েছে। এগুলো তো আসলে আজকাল তো অনেক মধ্যবিত্ত পরিবার থেকেও কিন্তু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকে। তো এবং এই ভিএটির চাপটা কিন্তু শিক্ষার্থীদের পরিবারের উপরেই যে পড়ে, এটার বিবেচনা করা প্রয়োজন। আরেকটা হচ্ছে যে ব্যক্তি খাতের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোর কর্পোরেট ট্যাক্সও কিন্তু 15% 2025-এ করা হয়েছে। এবং এই কর্পোরেট ট্যাক্সটা কমানো যেতে পারে 15 থেকে 10%, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন বিষয়, যেমন কলমের উপরে ভিএটি দেওয়া হয়েছে, এটা 15% ভিএটি, এটা তো শিক্ষার্থীরা ব্যবহার করে এবং সব ধরনের শিক্ষার্থীরা এগুলো এটা অব্যাহতি দেওয়া যেতে পারে। একটা দর্শক, এতক্ষণ দেখছিলেন সিপিডির বাজেট পরবর্তী পর্যালোচনার কিছু অংশ।